ব্যাংককের রাত নিঝুম। আকাশে তারারা যেন নিঃশব্দে একটি গোপন রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। দূরে বিমস্টেক সম্মেলনের আলো ঝিকমিক করছে, কিন্তু শহরের একটি অন্ধকার কক্ষে যে খেলা চলছে তা বিশ্ব রাজনীতির মানচিত্র বদলে দিতে পারে। দরজার ওপারে দুটি চোখ একে অপরের দিকে তাকিয়ে। একজন ভারতের ক্ষমতাধর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যার হাতে দক্ষিণ এশিয়ার ভাগ্য ঝুলছে। অপরজন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি একদিন অসম্মানের শিকার হয়েছিলেন, কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক। এই মিলনের পেছনে একটি নাম অদৃশ্য ছায়ার মতো ঘুরছে, শেখ হাসিনা। একদিন তিনি ভেবেছিলেন ভারত তার পক্ষে চিরকাল থাকবে। তার আওয়ামী লীগের স্বপ্ন ছিল অটুট। ভারতের সমর্থনে তিনি আবার ক্ষমতার মসনদে ফিরবেন। কিন্তু রাজনীতি কোনো ব্যক্তি প্রেম নয়, এটি নিরেট পেশাদারিত্বের খেলা। আর এই খেলায় একটি পলকে সম্পর্ক বদলে যায়। ব্যাংককের এই গোপন কক্ষে যে ফুটেজ ধরা পড়েছে তা যেন সেই কথার জীবন্ত প্রমাণ। শেখ হাসিনার জন্য বার্তা স্পষ্ট, গেম ওভার। তার নির্বাসনের দিনগুলো এখন শুধু সময়ের অপেক্ষা, আর ভারতের দরজা তার জন্য বন্ধ হয়ে গেছে। এই রাতে একটি নতুন জোটের জন্ম হচ্ছে, আর পুরনো মিত্রতার সমাধি তৈরি হচ্ছে। ব্যাংককের বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে মোদি ও ইউনূসের এই দ্বিপাক্ষিক বৈঠক কেবল কূটনৈতিক আলাপ নয়, এটি ছিল একটি রাজনৈতিক থ্রিলারের প্রথম দৃশ্য। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এই বৈঠকের বিস্তারিত তুলে ধরে লিখেছেন, মোদি ডক্টর ইউনূসের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করেছেন, তার কাজের প্রশংসা করেছেন, কিন্তু আলোচনার একটি মুহূর্ত সবাইকে চমকে দিয়েছে। মোদি বলেছেন, শেখ হাসিনার আমলে আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি। ভারত এটি পছন্দ করেনি। আমরা আপনাকে সবসময় সম্মান জানিয়েছি। এই কথা শুধু একটি মন্তব্য নয়, এটি একটি ঘোষণা। হাসিনা আর আওয়ামী লীগ যে ভেবেছিল ভারত তাদের পক্ষে চিরকাল থাকবে, সেই ভ্রম ভেঙে গেছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই বৈঠক যেন সেই কথার জীবন্ত প্রমাণ। মোদি স্পষ্ট করে দিয়েছেন, ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। শেখ হাসিনার শাসনামলে ডক্টর ইউনূসের প্রতি যে আচরণ করা হয়েছিল তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি অন্ধকার দাগ। গ্রামীণ ব্যাংক থেকে তাকে জোর করে সরিয়ে দেওয়া, তার বিরুদ্ধে মিথ্যা মামলা, তার কাজকে হেয় করার চেষ্টা, এসব ছিল হাসিনার ক্ষমতার অহংকার। কিন্তু বৈঠকে যখন ডক্টর ইউনূস এই প্রতারণার কথা তুলে ধরেন, মোদির প্রতিক্রিয়া ছিল তীক্ষ্ণ। শফিকুল আলম লিখেছেন, মোদি হাসিনার আচরণে